আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি حبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন আউযু বিল্লাহ। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে বর্ষাকাল উপেক্ষা করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া পান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নবরাল্লাহু মারকাদাহুমরা বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আল্লাহু দাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন।
কাদা বর্ষার মধ্যে অনেকেই আসতে পারি নাই, আবার কিছু লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছেন যাদেরকে হাজারো দুনিয়ার কোনো বালা মুসিবত আটকাতে পারে নাই। দুনিয়ার ঝামেলা, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকারি সব কিছু ছেড়ে দিয়ে তারা কোরআন হাদিসের মাজলিসে পাগলের মধ্যে ছুটে আসছে। আবার মাজলিসের আশেপাশে খুঁজে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা মাহফিলে আসছে কিন্তু বয়ান শোনার সুযোগ কপাল পড়ার হয়নি। অনেক মানুষ আশেপাশে আসছে কিন্তু বয়ানে বসতে পারে নাই। অথচ আপনি এবং আমি এত দূরের থেকে আসছি, কষ্ট ক্লেশ করে স্বীকার করে আসছি, ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও সে মাহফিলে আসতে পারে নাই কেন? কারণটা কি? নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। কাজে যে মাওলাই কারীম ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে আপনাকে আমাকে দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে গোটা দুনিয়ার মধ্যে আমরা একই সাথে বসবাস করি, একই সাথে খানা খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই ময়দানে বয়ান শুনতেছি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা হয়ে যাবে। কয়টা ভাই? আজকে দুনিয়ার মধ্যে আমরা একই সাথে আসি, একই সাথে চলাফেরা করি, মৃত্যুর পরে গ্রুপ কয়টা ভাই? জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জোরে বলেন, একদল আর একদল জাহান্নামী। যারা জান্নাতে যাবে দুনিয়ার মধ্যে তারা জান্নাতি লোকদের সাথে চলাফেরা করে, আর যারা জান্নাতে যাবে না তাদের চলাফেরা জান্নাতি লোকের সাথেও হয় না। কি কথা ঠিক না? দেখবে দুনিয়ার মধ্যে কবুতর কবুতরের সাথে চলাফেরা করে, ঘুঘু ঘুঘুর সাথে চলাফেরা করে, গাভী গরু গরুর সাথে চলাফেরা করে। দেখবেন কোন এক মুহূর্তে যত গাঁজাখোর এলাকায় আছে সবই একই জায়গায় জমা হয়ে যায়। দেখবেন রাত্রের কোন এক অংশে যত মদখোর সব একই জায়গায় হাজির হয়ে যায়। দেখবেন কোন এক সময় চোরগুলি সব এক জায়গায় হয়ে যায়। যে যেই চরিত্রের দেখবেন সেই মানুষগুলি সেই চরিত্রের মানুষের সাথে চলাফেরা করে। খেয়াল করে দেখছেন? আর নামাজিরা নামাজিদের সাথে, রোজাদাররা রোজাদারদের সাথে, নেককাররা নেককারদের সাথে, বদকাররা বদকারের সাথে চলাফেরা করে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহনুমাই করার জন্য বিপদগামী মানুষদেরকে, অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্য দুনিয়াতে আসছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য না, গোটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত স্বরূপ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসছেন গোটা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন ছিল। আমরা অন্ধকার যুগ বলি, জাহিলি যুগ বলি, যে যুগের বর্ণনা দেওয়া খুবই কঠিন, যে মানুষ এরকম হয় কিভাবে, এটা সম্ভব কিভাবে মানুষের জন্য। সেরকম ঘটনা তারা ঘটিয়েছে হাজারো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের ঔরাস জাত 70 জন বাচ্চা মেয়েকে
নিজের হাতে হত্যা করছে। কেউ চিন্তা করতে পারবে? কেউ বিশ্বাস করবে? গোটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না এই ঘটনা, কিন্তু হয়ে গেছে, করছে। ওই জমানার অবস্থা কেমন ছিল? মহিলাদের কোনো অধিকার ছিল না, মহিলাদের কোনো অধিকার ছিল না, বরং মেয়ে সন্তান জন্মগ্রহণ করা এটা সবচেয়ে লজ্জার বিষয় ছিল। মহিলারা বাপের উত্তরসূরি হতেন না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মর্যাদা দান করছেন, উত্তরাধিকার নির্বাচন করছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ইজ্জত এত বেশি দিয়েছেন, এর আগে গোটা দুনিয়ার কেউ এত বেশি মহিলাদেরকে ইজ্জত ওয়ালা করতে পারে নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার আদর্শ, তার চরিত্র, তার আখলাক গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ছিল। আমার নবীর চেয়ে ভালো তার আগে কেউ ছিল না, আমার নবীর জমানাও কেউ ছিল না। কিয়ামত পর্যন্ত আমার নবীর সমতুল্য আখলাকওয়ালা কেউ আসবে না। ইহুদ এবং খ্রিস্টান মুনাফিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে বারবার সিনেমিনে খেলছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা জাদুকর বলছে, অতন্ত্রবাদী বলছে, মিথ্যাবাদী বলছে, কবি বলছে, অনেক কিছু বলেছে। নেতৃত্ব লোভ তার মধ্যে আছে, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণ করতে পারে নাই তাদের দাবি সত্য, বরং তাদের দাবি মিথ্যা সাব্যস্ত হয়েছে। এমনকি কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করো, কলেমার দাওয়াত বন্ধ করো। তুমি কি চাও? নেতৃত্ব চাও? যদি নেতৃত্ব প্রয়োজন হয় আমরা সবাই একত্রিত হয়ে তোমাকে নেতা মানব। কাজী তোমার এই কলেমার দাওয়াত দেওয়ার দরকার নেই, এমনি তুমি নেতা হয়ে যাবা। মুহাম্মদ তুমি ধনী হইতে চাও? আমরা সবাই চাঁদা তুলে এই আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী তোমাকে বানিয়ে দেব, শুধু কলেমার দাওয়াত বন্ধ করো। মুহাম্মদ তুমি সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? আরবের মধ্যে যেই মেয়েটা সবচেয়ে সুন্দরী, যত সুন্দরী, তোমার যত মেয়ের প্রয়োজন, যত জনকে তুমি পছন্দ করো, তোমার সাথে বিবাহ দিয়ে দেব, লেকিন শুধু কলেমার দাওয়াত বন্ধ করো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব লোভ করেন নাই, অর্থের লোভ করেন নাই, এমন কোন মেয়ের লোভও তার মধ্যে ছিল না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 25, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40, তখন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠিয়েছেন তার সাথে বিবাহ বসার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করলেন, কারণ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহিলি যুগে তাহেরা ছিলেন, পবিত্রা ছিলেন, জাহিলি যুগেও পবিত্র ছিলেন, আত্মমর্যাদা সম্পন্ন এক মহিষী মহিলা ছিলেন, এবং তার ঔরাসা সমস্ত সন্তানদেরকে বনু তাহেরা বলা হয়। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাবা খুয়াইলিদ, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম তার বিবাহ হয়েছিল আতিকের সাথে। আতিকের এক সন্তান, কেউ বলে দুই সন্তান। এক সন্তান হচ্ছে হেন্দ, দ্বিতীয় সন্তান কেউ বলে আব্দুল্লাহ আব্দে মানব। এরপরে সে মারা যাওয়ার পরে আবু হালার সাথে তার বিবাহ হয়, তার ঘরেও দুইটা সন্তান হয়, হেন এবং হালা।
তারা পরবর্তীতে মুসলমান হয়ে যায়। হেন উঁচা পর্যায়ের একজন সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, খুব জ্ঞানী লোক ছিল। এরপরে সেও মারা যায়। এরপরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বয়স যখন 40, তখন নবী আলাইহিস সালাতু বয়স 25, বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এমনকি 25 বছর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর করেছিলেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত বছর করেছেন? 25 বছর, 1-2 দিন না। এই 25 বছর বয়সের মধ্যে আমার নবী আর কোনোদিন বিবাহ করেন নাই, কাউকে না। অথচ আম্মাজান খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বয়স কত আর আমার নবীর বয়স কত? আপনি চিন্তা করতে পারছেন? এরপরেও যারা বলে আমার নবীর আকর্ষণ ছিল মহিলাদের দিকে, আমি বলবো না যে আমার নবীর আকর্ষণ ছিল তুই এটা বদমাশ, লম্পট, এর জন্য আমার নবীর উপর অপবাদ দাও। এরপরে 10ম নবুয়তের বৎসর আম্মাজান খাজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে তার কাছে প্রস্তাব নিয়ে আসছে যে আপনি কি বিবাহ বসবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কে? বলে কুমারীও আছে, বিবাহিতাও আছে, যাকে ইচ্ছা তাকে বিবাহ করতে পারেন। নবী বললেন কে? বলে বিধবার মধ্যে সাউদা এবং কুমারীর মধ্যে আয়েশা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রস্তাব দাও। সে চলে গেছে উম্মে রুম্মানার কাছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মার কাছে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন। সে তো তার চাচা, কিভাবে বিবাহ করবে? ঠিক আছে, ওর আব্বা আসুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন। যেহেতু আইয়ামে জাহিলিয়াতের রুসুম রেওয়াজ ভিন্ন ছিল, সেও তো ভাবছে সে তো ভাতিজি, আমি তার ভাই, সে কিভাবে বিবাহ করবে, জায়েজ আছে কিনা, বৈধ কি বৈধ না। সেও বললেন সে তো তার ভাতিজি, কিভাবে হবে। এরপর সে চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলছেন সে আমার দ্বীনি ভাই, নসলি না, কাজী দ্বীনি ভাইয়ের মেয়ে বিবাহ করা যায়। মাসআলা সাবিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুশিতে মত্ত, আত্মহারা, এই সুযোগ কিভাবে ছাড়বে। বলছে জলদি আমাকে নিবে কি, বিয়ে দিয়ে দাও। এরপর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবুয়তের 10ম বৎসর তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তখন তার বয়স 6। যেহেতু হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছেন নবুয়তের 5ম অথবা 6ষ্ঠ বৎসর। এরপরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেন আগে, কেউ বলে পরে। আগের এইটাই বেশি মজবুত। যেহেতু আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই বাচ্চাদেরকে সামলাবে কে? এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়স 6, রুখসতি করলেন না, হিজরতের আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এরপরে দ্বিতীয় হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রুখসতির সময় তিনি আসছেন, যখন তার বয়স 9 বছর বয়স। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বাস্থ্য ভালো, সব দিক থেকে ফিট। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য আমরা জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বক্তব্যগুলি আমাদের কাছে স্পষ্ট যে আম্মাজান আয়েশা বলছেন
যে অনেকেই মনে করে শাওয়াল মাসে বিবাহ এইটা বরকতপূর্ণ না, অথচ আমার বিবাহ হয়েছে শাওয়াল মাসে, রুখসতি হয়েছে শাওয়াল মাসে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেয়ে বরকতপূর্ণ বিবাহ দুনিয়ার কাউ হয় নাই, সবচেয়ে বরকতপূর্ণ। এত খুশি ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তখন তার বয়স 18। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নিজের ইচ্ছা করিয়ে আসেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু ইচ্ছা করিয়ে বিবাহ দেন নাই, বরং আমার নবী ইচ্ছা করিয়ে বিবাহ করেন নাই। এই বিবাহের পিছনে রায়বার ছিল খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন এক আগন্তুক একটা রেশমি রুমাল নিয়ে আসছে, বলছে যে আপনি ভাঁজ খুলুন। ভাঁজ খোলার পরে দেখে তার রেশমি রুমালের মধ্যে আয়েশার চেহারা দেখা যায়। প্রথম তিনি কিছুই বললেন না, চলে গেছেন। দ্বিতীয়বার আবারও আসছেন, আসার পরে রেশমি রুমাল কলে ভাঁজ খুলুন, খুলছে, আয়েশার চেহারা দেখা যায়। এরপর তৃতীয়ত বলে তো আপনার স্ত্রী, কলে ইনকান মিনাল্লাহ ইউমজিহি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী হিসেবে ফয়সালা করেন তাহলে ব্যবস্থা আল্লাহ পাকই করে দিবেন। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছিলেন যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে নাই, তার সংসার কে দেখবে, তার খেদমত কে করবে। সে মনে মনে চিন্তা করতেছিলেন যে আয়েশাকে তার ঘরে প্রেরণ করবে, কিন্তু সাহস পাইতেছিলেন না, ছোট বাচ্চা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশাকে আগের থেকেই সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন আমার নবীর খেদমত হিসাবে, আমার নবীর রফিক হিসাবে, আমার নবীর সাথী হিসাবে। এটা আল্লাহ পাকের ফয়সালা। কেন? সে বিস্তার আলোচনা। দিনের দুইটা সাইড, একটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য। আর মহিলাদের মাসআলাগুলি এমন প্রখর এক মেধাবী মানুষের থেকে আসা উচিত যে মাসালা বুঝবেও ঠিক, বুঝাবেও ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশাকে এত বেশি জেহেন দান করছেন, মেধা দান করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম তিনি ধারণ করেছেন, বুঝছেন, বুঝাইছেন। তিনি মুহাদ্দিসা ছিলেন, ফকিহ ছিলেন, হাফিজুল কোরআন ছিলেন, পুরখার মেধার অধিকারী ছিলেন। এত মেধা আল্লাহ পাক তাকে দান করছে, তা চিন্তাও করা যায় না। আমি পরেশান হয়ে যাই যে আম্মা জান আয়েশার এত মেধার কারণটা কি। আসলে আল্লাহ প্রদত্ত দ্বীনকে হেফাজত করার জন্য, দ্বীনকে বুঝাবার জন্য আল্লাহ নবীর ঘরে নিয়ে দ্বীন ঠিক মতো বুঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হিসেবে পেশ করছেন। বলেন, অনেকেই মনে করে, বেঈমানরা মনে করে আয়েশা ছোট ছিল, আমার নবীর দৃষ্টি তার দিকে পড়ছে। বলবেন নাউযুবিল্লাহি মিন যালিক। প্রস্তাবক আসছে, হযরত আবু বকর সিদ্দিক আগের থেকেই মনে মনে নিয়াত করছে তার ঘরে পাঠাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনোদিন অভিযোগ তোলেন নাই, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সমস্ত কথাগুলি বলছেন যা চিন্তাও করা যায় না। তিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার নবীর চেয়ে আম্মা জান আয়েশা আর কাউকে বেশি মহব্বত করতেন না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি মহব্বত করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে কোনো প্রশ্ন নাই, অভিযোগ নাই। আম্মা জানের থেকে অভিযোগ নাই, তার মার দিক থেকে অভিযোগ নাই, গোটা দুনিয়ার মুসলিমের তরফ থেকে অভিযোগ নাই, কোন আরব বোর্ড থেকে অভিযোগ নাই। হে বেঈমানরা, তোরা আজকে কেন অভিযোগ তুলতেছ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
চরিত্র ভালো ছিল না বিধায়ী অল্প বয়সে আয়েশাকে বিবাহ করছে। আসলে আমার নবীর চরিত্র তো সর্বশ্রেষ্ঠ চরিত্র, সবচেয়ে দামি চরিত্র, সবচেয়ে ভালো চরিত্র। তোদের চরিত্র খারাপ দেখে আমার নবীর উপর অভিযোগ তুলতে আসে। আমার নবীর চরিত্র খারাপ না, বরং তোদের চরিত্র খারাপ। এই চরিত্র আমার নবীর উপর আঙ্গুল তুলছে, অন্য কিছু না, অন্য কিছু না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কে কটূক্তি করলে, আমার নবীকে গালি দিলে, তুমি কি জানো ইসলামের বিচার কি? যদি আমার নবীকে কেউ গালি দেয়, ইসলামের বিচার হলো এক মুহূর্তের জন্য সে দুনিয়াতে থাকতে পারে না। তুমি কি জানো আমার নবীকে আমরা কিভাবে মহব্বত করি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সূরের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তার উরুর উপরে নবী আলাইহিস সালাতু আরাম করতেছিলেন। এই ঘটনা নিয়ে বুঝতে পারবা আমরা আমার নবীকে কি মহব্বত করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড় ছিঁড়ে ছিঁড়ে গর্তের সমস্ত ছিদ্রগুলি মারতেছে, পাহাড়ের সমস্ত ছিদ্রগুলি বন্ধ করতেছে যেন কোনো বিষাক্ত সাপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করতে না পারে। একটা ছিদ্র এখনো বাকি, কিন্তু সেই কাপড় মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া অবস্থায় আছেন, সেই ছিদ্র মারার মতো কাপড় তার কাছে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোড়ালু দিয়ে সেই ছিদ্রের উপর আটকে রাখছে। একটা সাপ ভিতর থেকে বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের উপর আঘাত করতেছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নড়াচড়া করেন না, চুপচাপ। কিন্তু বিষে সহ্য করতে পারছেন না, এক ফোঁটা চোখের পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফোঁটা পানি আমার নবীর চেহারার উপরে গেছে। নবী আলাইহিস সালাম চক্ষু মেললেন, দেখেন আবু বকর কাঁদে, চেহারা লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী বললেন, আবু বকর কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন, চেহারার অবস্থা এরকম কেন? কইল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতেছেন, আমি কাপড় দিয়ে সমস্ত ছিদ্রগুলি বন্ধ করতেছি, লেকিন একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় আমার কাছে নাই। আমি পায়ের গোড়ালু দিয়ে সেই ছিদ্রকে বন্ধ করছি, কিন্তু ভিতর থেকে একটা সাপ বারবার আমাকে আঘাত করতেছে বের হওয়ার জন্য, কিন্তু আমি তো পা উঠাই না, আপনাকে আঘাত করতে পারে। তাহলে আমাকে জাগাইলে না কেন, উঠাইলে না কেন? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের হাজারো জীবনের চেয়ে আপনার এক সেকেন্ডের ঘুমের দাম অনেক বেশি। এক সেকেন্ডের ঘুমের দাম অনেক বেশি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি একটা ফুলের কাঁটাও ছোড়া হয়, ওই কাঁটাকে ফিরিয়ে দেওয়ার জন্য হাজারো মুসলমান শাহাদাত বরণ করতে পারে। একজন দুইজন না, হাজারো মুসলমান শাহাদাত বরণ করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, তার সম্মান রক্ষা করার জন্য, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের সবকিছু বিলীন করতে পারি, আমাদের সন্তানকে বিলীন করতে পারি, আমাদের ছেলেদেরকে বিলীন করতে পারি, আমার মেয়েকে বিলীন করতে পারি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য আমরা ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, ছেলে ছাড়তে পারি, মেয়ে ছাড়তে পারি, আমরা রক্ত ঝরাতে পারি এবং জীবন দিতে পারি ইনশাআল্লাহ। তবে নবী আলাইহিস সালাতু ইজ্জত রক্ষা করবে ইনশাআল্লাহ। আজকে যে সমস্ত বেঈমানরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, কটূক্তি করেছে,
আমি ভারত সরকারকে বলবো, সময় ঘনিয়ে আসছে, মোদী সরকারের সময় ফুরিয়ে আসছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙ্গুল তুলে দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। আল্লাহ পাক দুনিয়াতে তার বিচার করছে, মুসলমানরা তাকে ছাড়ে নাই, মোদী সরকারকে মুসলমানরা ছাড়বে না ইনশাআল্লাহ, আর আমার মাওলাও ছাড়বে না ইনশাআল্লাহ। ছাড়ে নাই, ছাড়বে না, ছাড়তে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবা আর মুসলমান বসিয়া বসিয়া দেখবে, এটা হতে পারে না, এটা হয় না। গোটা আরবরা জাগ্রত হয়েছে, ভারতের পণ্য বর্জন করতেছে। আমি বিশ্বাস করি মুসলমান যদি ঐক্য থাকতো আর তারা যদি এই কথা বলতো, যারা আমার নবীকে গালি দিয়েছে এবং যেই সম্প্রদায়ের লোক গালি দিয়েছে, তারা মিডল ইস্টে ইসলামিক কান্ট্রিতে থাকতে পারবে না। শুধু একটা কানুন, একটা আইন যদি পাশ করে তারা, তাহলে গোটা দুনিয়ার উপরে, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের উপরে আঙ্গুল ফেলার ক্ষমতা কেউ রাখে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই করেন নাই, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য হেউ এমন কষ্ট নাই যেই কষ্ট তিনি করেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ, হিজরত, শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ, তায়েফের ময়দানে মাথার থেকে রক্ত ঝরানো, গজায়ে আহজাব, খন্দকের যুদ্ধে পেটের মধ্যে পাথর বাঁধা, উহুদের ময়দানে ধামধাম শহীদ, সেই নবীকে নিয়ে ওরা বারবার তাল বানা শুরু করছে। কলিজায় রক্তক্ষরণ হয়। ইনশাআল্লাহ গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমান জিন্দা থাকতে নবীর দুশমনদের বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ। আজকে ভারত থেকে মোদী সরকার মুসলমানদেরকে তারা আবার ষড়যন্ত্র করতেছে, জ্ঞান পাবি মসজিদকে আবার মন্দির বানাবার ষড়যন্ত্র করতেছে, বাবরি মসজিদকে মন্দির বানাবার প্ল্যান তো নিয়েই নিয়েছে, ষড়যন্ত্র না শুধু কাজ শুরু করে দিয়েছে। আবার এখন নাকি তাজমহলের নিচেও তাদের মন্দির পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় শিব মন্দির পায়, বিভিন্ন জায়গায় তারা মন্দির পায়। এটা নাকি তাদের বিশ্বাস, তাদের ধারণা। আর আমাদের বিশ্বাস এবং আমাদের যুক্তি, গোটা ভারত হলো মুসলমানদের, ওই ভারত মুসলমানদের কাজে মুসলমানদের ভারত মুসলমানদেরকে ফিরিয়ে দাও। ব্রিটিশরা মুসলমান থেকে ভারত দখল করছে, অন্য কারোর থেকে না। কাজে আমাদের ভারত আমাদেরকে ফেরত দিয়ে দাও। মুসলমানকে তাড়াবার ষড়যন্ত্র করতেছ, মুসলমান থেকে ভারত থেকে তাড়ানো সম্ভব না, বরং মুসলমানকে তাড়াতে যাবা, নিজেরাই বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, ষড়যন্ত্র চলতে থাকবে, আমরাও সোচ্চার থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত স্বরূপ নয়, তিনি গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, এই দিন অনুযায়ী যদি কেউ চলে, তাহলে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি, মিজানেও শান্তি, পুলসিরাতেও শান্তি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মহব্বত করিয়া কবরে যাবা, হাদিসের মধ্যে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন, মান হাজা রজুলছেন ওই ব্যক্তিকে? উম্মি যুবকরা দেখবে, মুরব্বীরা দেখবে, আমার নবীর মাথার সাথে যুবকদের মাথার মিল, আমার নবীর চেহারার সাথে যুবকের চেহারার মিল, আমার নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, আমার নবীর দলের সাথে তার দলের মিল,
আমার নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, আমার নবীর সাথে তার নেতার মিল। অমনি যুবক মুরব্বী আমার পুরুষ মহিলা সবাই চিনিয়া ফেলাইবে এই যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দি আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এর ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারিবাল লাম ইয়াজমা আবাদা, যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত 1 সেকেন্ডের মধ্যে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু মজবুত হবে বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে গাধার গতিতে কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটিয়া 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 পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। ও শান্তি কি জিনিস আর কোনদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ সুন্নাত ছাড়নেওয়ালা আমার বাবারা, যারা সুন্নাতকে পছন্দ করো না, এ আমার বেপরদা মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে তুমি জানো? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। আমার নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার সাথে মুহাব্বত রাখবে, যে যাকে ভালোবাসবে, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সাথী হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যে যা সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীর সাথী হওয়ার তৌফিক দিও না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি মাথা সাজাইছো কার মতো? তুমি মাথা কোন খেলোয়াড়ের মতো সাজাইছো? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি পোশাক কোন নায়কের মতো পরছো? তুমি আমার মা বোনেরা কোন নায়িকার ডিজাইনে পোশাক পরছো? কোন লুচ্চাদের অনুসরণ তুমি করতে আসো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি নবীর সুন্নাত পালন না করিয়া মাওলার কবরে যাও, কবরে যাওয়ার সাথে সাথে যখন নবীর রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, প্রশ্ন করবেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না, আমার নবীর পরিচয় পাবে না। তখন ওই নাফরমান বলবে হা হা লা আদরি
হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না জানি না। অমনি আমার মাওলা ডাক দেবে, কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দেন। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পজরের হাডি আর এক পজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জরায়াদার, অমনি 99টা বিষাক্ত সাপ নাফরমানকে প্যাঁচ মারবে, প্যাঁচের চলে নাফরমানের হাত দিয়ে গুটি কটমট করে ভাঙতে থাকবে। সাপের জবান খুলিয়া যাবে, নাফরমান দুই হাত দিয়া সাপের প্যাঁচ খুলতে থাকবে। তখন সাপ বলবে, খবিস, দুনিয়াতে নামাজের সময় নামাজ পড়ো নাই, রোজার সময় রোজা রাখো না। খবিস, ওরে খবিস, দুনিয়াতে পর্দার আইন তোর কাছে ভালো লাগে নাই। ওরে নাফরমান, হালাল হারাম তমিজ করিয়া তুই দুনিয়াতে চলস নাই। ওরে খবিস, আমার নবীর সুন্নাত তোর কাছে পছন্দ হয় নাই, আমার নবীর সুন্নাত তোর কাছে ভালো লাগে নাই, আমার নবীকেও তুই নেতা মানতে পারস নাই, আমার নবীর দল তুই পছন্দ করস নাই। ওরে খবিস, আজকে মাওলার হুকুমে তোদের কামড়াবার জন্য কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবো, ফিরাইতে পারবি আর তো ফিরাইতে পারবি না। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরে একটা সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, সাপের বিষে দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া সরকার হয়ে যাইতো, একটা ঘাস জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আমার যুবক বাবারা কোথায় রওনা করছ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, বড় লোকদের কবরে আযাব গরিবদের চেয়ে 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে, দুনিয়ার কথা মনে পড়বে, আমার খাট এত দামি খাট ছিল, আমার বিল্ডিং এত দামি বিল্ডিং ছিল, আমার এত জমি ছিল, আমার এত টাকা ছিল, আমার এত ইজ্জত, আমার এত সম্মান, আমার এত সুখ, এত শান্তি ছিল। যখন দুনিয়ার শান্তির কথা, সুখের কথা মনে পড়বে, ওইদিকে গুরুদের বাড়িও পড়তে থাকবে, তখন দুনিয়ার শান্তির কথা মনে পড়ার সাথে সাথে এমন করে যে আঘাত লাগবে, আমরা মাফ করিয়া দাও। তুমি কি দেখছো হঠাৎ এসির মধ্য থেকে যখন বাহিরে বের হয় তখন অনেক কষ্ট লাগে, হঠাৎ ছায়ার মধ্য থেকে যখন রোদের মধ্যে আসে মানুষের অনেক কষ্ট লাগে। সুখী মানুষ যদি হঠাৎ কষ্টের মধ্যে পড়িয়ে যায়, কষ্ট সহ্য করতে পারে না। বাবারে, ও যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বানার বোনেরা, আজকে শরীরকে কত সুন্দর সাজাইছ, এই শরীরের মধ্যে কত সাবান লাগাইছ, কত আতর, কত গোলাপ, এই শরীরকে ভালো রাখার জন্য কত ঔষধ খাইছ, এই শরীরকে ভালো রাখার জন্য কত ট্রিটমেন্ট, কত টাকা খরচ করছ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাম্মত করো, সে মৃত্যুর পরে 3 দিন পরে তুমি তার কাছেও যাইতে পারবে না। দেখবা শরীর ফুলিয়া গেছে, শরীর ফাটিয়া গেছে, শরীর ফাটিয়া পুঁজ বের হওয়া শুরু হয়ে গেছে, এত গন্ধ, আল্লাহ মাফ করিয়া দাও। চেহারা ভর্ষ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, তাকাইলে ভয় লাগে। স্ত্রীও কাছে যাইতে পারবে না, স্বামীও কাছে যাইতে পারবে না, ছেলেরাও নাকের মধ্যে রুমাল দিয়া ছাড়া যাইতে পারবে না। সবাই বলে জলদি করো, জলদি 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 করো, গন্ধ সহ্য করা যায় না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। बाबा की सुना, बाबा दुनिया की सुना।
তুমি কি দেখো নাই করোনার সময় ফেনীতে এক ব্যক্তির ঘটনা সব জায়গায় সার্কুলার হয়ে গেছে, সবাই তোমরা দেখছো। এক ব্যক্তি চিটাং এক পাম্পের চাকরি করিয়া কষ্ট করিয়া ছোট্ট একটা বিল্ডিং করছে। ওই ব্যক্তির যখন করোনা হয়ে গেল, পরিবারের যখন সবাই জানছে ব্যক্তির করোনা, তাকে নিচের তলা একটা রুমের মধ্যে আটকায় ফেলাইছে। এখন তার কাছেও কেউ যায় না। বলে বাবারে, আমার বাংলাদেশের ঘটনা, এই ফেনীর ঘটনা ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও। কাদের জন্য এত ত্যাগ করলাম, কাদের জন্য ঘুম উজাগার করলাম, কাদের জন্য রোদ্রে পুড়িয়ে টাকা কামাই করলাম, কাদেরকে ভালো রাখার জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম রে বাবা। একটু ভালো মতো চিন্তা ভাবনা করিয়া তারপর মাওলার কবরে যাইও। যখনই পরিবারের সবাই জানছে ব্যক্তির করোনা হয়ে গেছে, তাকে নিচের একটা রুমে আটকায় ফেলাইছে। এখন ওই ব্যক্তি পানি পানি করে চিল্লায়, স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমার জন্য কত চেষ্টা করছি, তোমাকে শাড়ি দেওয়ার জন্য, গহেনা দেওয়ার জন্য, ভালো রাখার জন্য। হিন্দু এমন কোন ত্যাগ নাই যে আমি ত্যাগ করি নাই, আমাকে এক গ্লাস পানি দাও। কিন্তু স্ত্রী তার কাছে পানি নিয়ে যায় না, ছেলেকে নাক দিয়ে বলে, আমার ছেলে, জীবনটাকে শেষ করলাম তোদের জন্য, আমার জীবনের চেয়ে তোদেরকে বেশি মহব্বত করতাম, এখন আমার পানির পয়সায় মারা যাইতেছে, মা এক গ্লাস পানি দেয়। ছেলেও তার কাছে পানি নিয়ে যায় নাই, মেয়েকে ডাক, মাগো, স্ত্রী আসলো না, আমার ছেলেও আমার কাছে আসে না, আমাকে এক গ্লাস পানি দিয়ে আমি আর সহ্য করতে পারি না। মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। ওই ব্যক্তি পানি পানি করতে করতে পানি পান করার ব্যতীত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখনই পরিবারের সবাই জানছে লোকটা মারা গেছে, মেয়ে জানছে বাবা মারা গেছে, ছেলে জানছে বাবা মারা গেছে, স্ত্রী যখন টের পাইছে স্বামী মারা গেছে, তখন ঘরের মধ্যে তালা বন্ধ করে সবাই ঘর ছাড়িয়া পালাইয়া গেছে। এলাকার মানুষজন আসিয়া তালা ভাঙিয়া তারপর থেকে দাফন কাপড়ের ব্যবস্থা করছে। বাবারে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। আমার নবীকে রাজি খুশি না করি, আমার নবীর সুন্নাত পালন না করিয়া কেউ আমার নবীর কাছে উঠিও না। কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। সমস্ত উম্মত ডাক দিবে। পথের মধ্যে গেটের মধ্যে একদল মানুষদেরকে ফেরেশতারা আটকায়া ফেলাইবে। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা, আমার উম্মতদেরকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। তোমরা তাদেরকে কেন আটকাইছো? তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা চলতো, জিনার মধ্যে সব সময় লিপ্ত থাকতো, মদ পান করিয়া ভূত হইয়া পড়িয়া থাকতো, দুনিয়ার দল করতে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিত, আপনাকে নেতা মানতো না, আপনাকে পছন্দ করতো না, আপনার আদর্শ নীতি তাদের কাছে ভালো লাগতো না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত পালন করতোই না, বরং যারা সুন্নাত পালন করত তাদেরকে তারা পছন্দ করতো না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান 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 সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, যদি কিয়ামতের ময়দানে আমার নবী তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান নাই করায়, কোথায় পানি পাবা? কোথায় পানি পাবা?
আমার নবীর হাতে ছাড়া কেউ পানির কোনো ব্যবস্থা করতে পারবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আমার নবীর সাথে যদি মুহাব্বত নাই থাকে তাহলে আমার নবীর সাথে তোমার হাসর ও নাসর হবে না রে বাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আমার জন্য কি ব্যস্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে এক হাত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, না ফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলে থাকবেন না, এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, মাওলা আমার উম্মতের উপায় কি। হঠাৎ জনাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা আওয়াজে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নামের একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়া দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাঁড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়ে স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে কোনো উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোলা পাত্তা হইয়া যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না রে বাবা। কাজে আজকের থেকে মন কি বুঝো রে মন, আমার স্ত্রী বা যায় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারা যদি দাড়ি দেখি, আমার চেহারায় দাড়ি না থাকে, লজ্জায় মাথা নত হয়ে যাবে। আমার নবীর সামনে আমি কিভাবে দাঁড়াবো? কাজে মনকে বুঝারে মন, আমার স্ত্রী যায় যাক, ছেলে যায় যাক, মেয়ে যায় যাক, সমাজ লজ্জা পায় পাক, বন্ধু যায় যাক, আজকের থেকে দাড়ির মধ্যে আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মত কান্দো, আমার উম্মত কান্দো, যদি কান্না না আসে মুখটাকে বেকার করিয়া বলে, মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে,
তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দা ওয়াজ নসিহতে বসিয়া কত কান্না কাঁদছে, মোনাজাত ধরিয়া কত কান্না কাঁদছে, নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানায়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলা মাফ করিয়া দিছে। তারপরে তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুই কাতরা, দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রিয়। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে যে রক্তের ফোঁটা গড়াইয়া পড়ে, ওই রক্তের ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চোখের থেকে গড়াইয়া পড়ে, ওই চোখকে আমার মাওলা জাহান্নামে নিবে না। পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার ব্যবসায় লস গেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুসরাতের মামলা, আর চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমানকে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লাগে যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থাও রাখি নাই। দেখ আমি ওকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খাবার দেখ আমি তোদের জন্যই হালাল করছে। একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সময় মাছটা বেঁকা হয়ে গেছে, খাবার দেখ আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তি করছে, খাবার দেখ আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লাগে যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থাও আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমের চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম করিয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।